জিডি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ। বন্ধুরা, এবার রমজানে আমরা একটি ভালো কাজ করব। হ্যাঁ, আমরা চিন্তা করেছি এলাকার মানুষজনের কাছ থেকে টাকা জমিয়ে গরিবদের জন্য বাজার করব। বাহ বাহ, বাবা, দারুণ দারুণ আইডিয়া। কিভাবে করব আমরা দাদা মিয়ার কাছে যাই। চল, তিনি আমাদের সাহায্য করতে পারবেন। তুমি ঠিক বলেছো ইয়ামিন, চলো দাদা মিয়াই আমাদেরকে ভালো পরামর্শ দিতে পারে। দেরি না করে আমরা সকলে তাহলে এখন দাদা মিয়ার কাছে যাই। চলো। চলো সবাই যাই দাদা মিয়ার কাছে। আসসালামু আলাইকুম দাদা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা, কি খবর? তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ দাদা মিয়া, আমরা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটি বিশেষ দরকারেই আপনার কাছে আসা। তা আমার ছোট্ট সোনামণিরা, কি দরকার তোমাদের আমার কাছে? বলো দেখিনি, যদি কিছু করতে পারি তোমাদের জন্য। দাদা মিয়া, আমরা গরিবদের জন্য রমজানের বাজার করতে চাই। আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করতেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা কাজ করছো তোমরা। আমি তোমাদের কিছু টাকা দিলাম, আর এলাকার অন্যদের কাছ থেকেও চেয়ে নিতে পারো। এটা অনেক সওয়াবের একটি কাজ। তোমরা এত ছোট হয়েও যে এত সুন্দর একটি পরিকল্পনা করেছো, এই তো অনেক। আল্লাহ তোমাদের অনেক বড় করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা মিয়া। আপনি আমাদের শুধু একটু দোয়া করুন, আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি। কি ব্যাপার বাচ্চারা? আপনি তো জানেনই চাচা, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু। আমরা গরিবদের জন্য বাজার করব। আমাদের একটু সাহায্য করবেন? অবশ্যই অবশ্যই, আমি কিছু চাল, ডাল, তেল দিচ্ছি। আল্লাহ তোমাদের এই কাজ কবুল করুন। তোমাদের এই উদ্যোগে আমরা সবাই খুশি। আল্লাহ তোমাদের ভালো করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা। আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। আরে আরে, কিসের ধন্যবাদ দিচ্ছ? ধন্যবাদ তো তোমরা আমাদের থেকে পাও। এত ছোট হয়েও যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছো, এই তো অনেক। আর তোমরা যেতে লাগো, আমি লোক দিয়ে সবকিছু পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তা তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। খালা, আপনার কাছে একটি দরকারে এসেছি। তা কি দরকার বলো দেখি। আপনি তো জানেন খালা, আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু। আর এই মাহে রমজান উপলক্ষে আমরা সমাজের কিছু ব্যক্তিদের ইফতার দেওয়ার উদ্যোগ নিয়েছি, তাই আপনার কাছে আসা খালা। আল্লাহ তোমাদের অনেক ভালো করুন বাচ্চারা। এত ছোট বয়সে এত সুন্দর চিন্তা করেছো তোমরা, ভাবতেই অবাক লাগে। আল্লাহ তোমাদের ভালো করুক। তোমরা তো সকলেই জানো, রাকিব যখন খুব ছোট তখন ওর বাবা একটি বিশাল অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই আমি রাকিবকে নিয়েই আছি। আগামীকাল থেকে মাহে রমজান মাস শুরু, বেশ চিন্তাই ছিলাম কি থেকে কি করব, ছেলেটার মুখে কি দিব। তোমরা আমাদের অনেক উপকার করলে, তোমাদের এই ঋণ আমি কখনোই ভুলবো না। আল্লাহ তোমাদের ভালো করুন। এই যে ভাই
এই যে ভাইয়া শুনছেন? জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটু কথা বলা যাবে? জি বলুন। ভাইয়া আপনার নাম? আব্দুর রহমান। তো রহমান ভাই, আপনি কি রোজা রেখেছেন? জি আলহামদুলিল্লাহ, আমি রোজা রেখেছি। আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে। আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1,00,000 টাকা আপনাকে দেওয়া হবে। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? জি বলুন, কি চ্যালেঞ্জ? আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে 1 ঢোক পানি খেতে হবে, ব্যাস এতটুকুই। কি বলছেন? আপনাকে তো বললামই আমি রোজা আছি, তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন? ভাই আপনি তো শুধু 1 ঢোক পানিই খাবেন, এ আর এমন কি? এ আর এমন কি মানে? 1 ঢোক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে। ভাইয়া 1 ঢোক পানি খেলেই 1,00,000 টাকা আপনার হয়ে যাবে। সামনে ঈদ, মন মতো শপিং করতে পারবেন, বুঝে শুনে উত্তর দিবেন, আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন। এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া। আরে রাখেন তো আপনার 1,00,000 টাকা। ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফারা দিতে হয়। তাছাড়া রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন? ভাইয়া এমন সুযোগ হাতছাড়া করবেন না। আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম। ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না? একজন খাঁটি মুমিন কখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না। সরুন বোন, আমাকে যেতে দিন। আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না? অবশ্যই না। ওকে ভাইয়া। এই যে বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নাম? আমার নাম উম্মে হাবিবা। আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দিব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন তবে আপনাকে আমরা 1,00,000 টাকা পুরস্কার হিসাবে দিব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1,00,000 টাকা? ওয়াও, আমাকে কি করতে হবে বলুন? আপনি জাস্ট এই বোতল থেকে 1 ঢোক পানি খাবেন, ব্যাস এতটুকুই। মাত্র 1 ঢোক পানি খেলে 1,00,000 টাকা আমার? এই টাকাগুলো আবার জাল নয় তো? জি না আপু, এই টাকাগুলো পুরোই আসল। এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা। আর আপনি যদি এই 1 ঢোক পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে। সামনে ঈদ, অনেক শপিং করতে পারবেন। আপনি শিওর আমি 1 ঢোক পানি খেলেই আপনি এই টাকাগুলো আমাকে দিয়ে দিবেন? এটা আবার প্র্যাঙ্ক নয় তো? না না, এটা কোনো প্র্যাঙ্ক নয়। আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে। ওকে, আমি রাজি। একটা রোজারই তো ব্যাপার, পরে কাজা করেও নেওয়া যাবে। জি অবশ্যই। এই যে নিন পানির বোতল। আপনার কি মাথা খারাপ নাকি? সামান্য 1,00,000 টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন? 1,00,000 টাকা সামান্য? সামান্য নয় তো কি? একটি রোজার কাছে পৃথিবীর সব মূল্যবান জিনিসও তুচ্ছ। তাহলে আপনি আমাকে 1,00,000 টাকা দিন তো। আপনাকে কেন টাকা দিতে যাব? তাহলে আমাকে বাধা দিচ্ছেন কেন? একজন মুমিন হিসেবে আপনাকে অন্যায় থেকে বিরত রাখা আমার কর্তব্য। আমি তো আমার রোজা ভাঙবো, তাতে আপনার সমস্যা কি? নাকি আমি 1,00,000 টাকা পেয়ে যাব তাতে আপনার হিংসে হচ্ছে? সরুন তো, আমাকে আমার কাজ করতে দিন। ভাইয়া থামুন। আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম। এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো। ভাইয়া আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন, তাই আমাদের পক্ষ থেকে এই নগদ 1,00,000 টাকা আপনার। তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল? জি ভাইয়া, পুরোটাই সাজানো। এই 1,00,000 টাকা আপনার সততার পুরস্কার। আলহামদুলিল্লাহ। কি সুন্দর খেলনাটা! আমি যদি খেলনাটা কিনতে পারতাম। কোথায় গেলে ইয়ামিন? আসছি দাদি। হে আল্লাহ,
গরিব কেন? আমার দাদির অনেক কষ্ট হয়। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি। দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে। আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন, আমার দাদিকে সুস্থ রাখুন, আর আমাকেও সুস্থতা দান করুন। আমিন। ইয়ামিন, ইয়ামিন, আসছি দাদি। আমি যাচ্ছি সুপারিগুলো বিক্রি করতে। ইফতারির আগে ফিরতে হবে তো। তুমি সাবধানে থেকো ইয়ামিন। ঠিক আছে দাদি, তুমি সাবধানে যেও। হে আল্লাহ, আমার 3টে ইচ্ছে। 1, কবরে আমার মা বাবাকে ভালো রাখেন। 2, আমি যেন ফজরের সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। 3, আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি, কি যে করি। আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আজকে নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা। নাতনিটা অনেক খুশি হবে। ইয়ামিন, ইয়ামিন, কোথায় গেলে? আসসালামু আলাইকুম দাদি, আমাকে ডাকছো? ওয়ালাইকুম আসসালাম। দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কিনা? মাশাআল্লাহ, কি সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দাদি, এটি আমার কাছে সবথেকে পছন্দের একটি খেলনা। আজ আমি অনেক খুশি। এর থেকে বেশি কিছু দেওয়ার সামর্থ্য আমার নেই রে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি একটু সাহায্য করবেন? কিছু খাবার থাকলে আমাকে একটু দেবেন দয়া করে, আমি খুব ক্ষুধার্ত। অবশ্যই, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। দাদি, দেখো ছেলেটার জামাটা কত ছেঁড়া। আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে। আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি? এই যে নাও, এই জামাটি আমি তোমাকে ঈদের উপহার দিলাম। নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল। মাশাআল্লাহ, জামাটি অনেক সুন্দর। এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার ভালো করুন। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? এটা আপনাদের জন্য দাদি, আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এসো ইয়ামিন, দেখি তো কি কি দিয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর। আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ। আলহামদুলিল্লাহ, সত্যি আপনি অন্তর্যামী আল্লাহ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ। আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ, আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন। আলহামদুলিল্লাহ। সন্ধ্যার আজানের অপেক্ষায় চারজনই ব্যস্ত। রহমান সাহেব টেবিলে খেজুর সাজাচ্ছেন। ইয়ামিন কখন আজান দিবে এই অপেক্ষায়। মজার মজার খাবার দেখে সে আর তর সইতে পারছে না। আর হুমায়রা লেবুর শরবত বানাচ্ছে। হঠাৎ বারান্দা থেকে মিউ মিউ শব্দ ভেসে এলো। সবাই তো অবাক, কোথা থেকে এমন মিউ মিউ শব্দ আসছে। বাড়িতে তো কোথাও বিড়াল নেই, তাহলে বিড়ালের ডাকের আওয়াজ কোথা থেকে আসছে। হুমায়রা বারান্দায় গিয়ে দেখলো ছোট্ট একটা দুর্বল বিড়াল, গায়ের লোম ধুলো মাখা, চোখে করুণ আকতি। তার দেখে ভীষণ মায়া হলো। ও অবুঝ বিড়াল, তুমি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। এসো, আমাদের সাথে এসে তুমিও আজ ইফতার করবে। মা, বাবা, দেখো কত সুন্দর একটি বিড়াল। এটা কোথা থেকে যেন এসেছে। ও খুবই ক্ষুধার্ত, কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আমাদের ইফতারে একজন নতুন অতিথি এলো। কি মজা! আজ থেকে ও আমাদের পরিবারের একজন সদস্য। ঠিক বলেছ তুমি ইয়ামিন। আচ্ছা, ওর নাম দেওয়া যায় কি বলো তো ইয়ামিন? আর ওর নাম মিকি। মাশাআল্লাহ, ভীষণ সুন্দর নাম তো। রোজার শিক্ষা তো এটাই, ক্ষুধার্তকে খাবার দেওয়া। দেখি তো ওকে এক টুকরো খেজুর দিয়ে খায় কি না। দেখতে তো ভীষণ ক্ষুধার্ত লাগছে। খেজুর বিড়ালের সামনে রাখার পর ছোট্ট বিড়ালটি তা খেতে শুরু করলো। আজান পড়তেই সবাই একসঙ্গে দোয়া করে ইফতার করলো। ছোট্ট অতিথিটাও যেন আনন্দ নিয়ে তাদের সঙ্গে ভাগ বসালো। ইফতারের আসরটা আরো মধুর হয়ে উঠল। আসসালামু আলাইকুম ইয়ামিন। ওয়ালাইকুম আসসালাম আপু। আজ আমি অনেক খুশি। কি মজা! হ্যাঁ ইয়ামিন, তা তো আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি। তা এত খুশির কারণটা কি জানতে পারি? তার কারণটা এখনো তুমি বুঝতে পারলে না আপু? কিছুটা তো বুঝতে পেরেছি ইয়ামিন, কিন্তু তাও তুমি বলো তো কিসের জন্য তুমি এত খুশি? আরে পবিত্র মাহে রমজান উপলক্ষে তো আমাদের আগামীকাল থেকে মাদ্রাসা বন্ধ দিয়েছে। আর এই উপলক্ষে আমাদের এক মাস ব্যাপী মাদ্রাসা বন্ধ দিয়েছে। এরপর ঈদের পর থেকে আরো 7 দিন বন্ধ থাকবে মাদ্রাসা। তাহলে আমি খুশি হব না তো কি করব বলো তো আপু? তা তো আমি বুঝতেই পেরেছি, কিন্তু এটা তো ঠিক না ইয়ামিন। পড়াশোনা না করলে তুমি কিভাবে বড় হবে বলো তো? পড়াশোনা না করলে কি বড় হওয়া যায় না আপু? এই বড় সেই বড় নয় ইয়ামিন। বেশি বেশি বই পড়লে জ্ঞান অর্জন হবে তোমার, এবং মানুষের মতো মানুষ হতে পারবে। আর পড়াশোনা না করলে তোমাকে কেউ মূল্য দেবে না। ও ঠিকই তো বলেছ আপু। আমি তো আগে কখনো এমন করে ভেবে দেখিনি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নয়।
এখন থেকে বেশি বেশি করে বই পড়বে এবং সামনেই মাহে রমজান। এই ছুটির দিনগুলো অযথা সময় নষ্ট না করে বেশি বেশি করে আমল করবে, ইবাদত করবে। তাহলে আল্লাহ তোমাকে অনেক সওয়াব দিবেন এবং বারাকা দান করবেন এবং নিজেও এ থেকে কিছু শিখতে পারবে, আর এতে করে তুমি অন্য কাউকেও কিছু শিখাতে পারবে। তুমি কত কিছু জানো আপু, আমি তো এত কিছু জানি না। তুমি কোথা থেকে এত কিছু শিখেছো? আমি কিছুই জানি না ইয়ামিন, এক সমুদ্রের এক বালিকণার সমপরিমাণও আমি জানি না। তবে জানতে চাই, শিখতে চাই, শেখাতে চাই। আর আমার এই ক্ষুদ্র জানার একমাত্র পন্থা হচ্ছে বই। এর জন্য আমি তোমাকে বেশি বেশি করে বই পড়তে বলি, তাহলে তোমার বেশি বেশি করে জ্ঞান অর্জন হবে। বুঝতে পেরেছো ইয়ামিন? হ্যাঁ আপু, আমি বুঝতে পেরেছি। এখন থেকে আমিও বেশি বেশি করে বই পড়বো, তাহলে আমিও তোমার মতো কিছু শিখতে পারবো এবং অন্যকেও শেখাতে পারবো। এতে করে আল্লাহ তাআলা আমাকে অনেক সওয়াব দিবেন এবং জান্নাত দান করবেন। এই তো আমার ছোট্ট লক্ষ্মী ভাইটি। আচ্ছা আপু, এই রমজানে বিশেষ কোনো ছোট ছোট আমল রয়েছে যেটা আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি সওয়াব দিবেন? অবশ্যই রয়েছে ইয়ামিন, এইসব সম্পর্কে তো তোমার কিছুটা হলেও জানা আছে। আল্লাহ এর পুরস্কার নিজ হাতে দেবেন। রাইয়ান নামে একটি দরজা রয়েছে, যে দরজা থেকে একমাত্র রোজদাররাই প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর! একটি হাদিসে পড়েছি আমি, রমজান মাসে পবিত্র কুরআন মাজিদ অর্থ সহকারে পড়লে এবং বেশি বেশি দুরূদ পাঠ করলে, তাওবা পাঠ করলে এবং ছোট ছোট দৈনন্দিন জীবনের আমলগুলো রয়েছে যেগুলো পাঠ করলে আল্লাহ তাআলা তার বান্দাকে কত গুণ যে সওয়াব দিবেন তা একমাত্র আল্লাহ তাআলা নিজেই জানেন। সুবহানাল্লাহ, রমজান মাস আমাদের জন্য সত্যি একটি বরকতময় মাস। আল্লাহ তাআলা সবাইকে এই মাসে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন।